ওকে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। আমি আপনাদেরকে প্রথম ক্লাসের দিন বলেছিলাম অর্ডার এর উপর ভিত্তি করে বা ক্রম এর উপরে ভিত্তি করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুই প্রকার, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা আগে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা চিনে নিই। দেখুন, dy dx equal to f is the function of xy, অথবা m is the function of xy dx plus n is the function of xy dy equal to 0. ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই আকার অথবা এই আকার, এই দুই আকারের যে কোনো একটা আকার যদি আমাদের সামনে চলে আসে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের কয়টা চ্যাপ্টার আছে একটু দেখে নিই। এক নাম্বার হচ্ছে ভেরিয়েবল সেপারেশন, বাংলায় বলা হয় চলক পৃথকীকরণ। দুই নাম্বার আবার আসবে, নড়াচড়া করলে ঠিক হয়ে যাবে, এই তো চলে আসতে পারে। আবার দুই নাম্বার হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তিন নাম্বার reducible to homogeneous differential equations। হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে সমমাত্রিক অন্তরক সমীকরণ, আর রিডিউসিবল টু হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে যেসব ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস নয় তাদেরকে রিডিউস করে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কনভার্ট করে নেব। তাহলে রিডিউসিবল টু হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে সমমাত্রিক অন্তরক সমীকরণে প্রবেশযোগ্য। 4 নম্বর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস বাংলায় বলা হয় রৈখিক অন্তরক সমীকরণ। 5 নম্বর reducible to linear differential equations বাংলায় বলা হয় রৈখিক অন্তরক সমীকরণে প্রবেশযোগ্য। 6 নম্বর exact differential equation। exact differential equations বাংলায় বলা হয় প্রকৃত অন্তরক সমীকরণ। 7 নম্বর reducible to exact differential equations বাংলায় বলা হয় প্রকৃত অন্তরক সমীকরণে প্রবেশযোগ্য। 8 নম্বর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস বাই এক্সপেরিয়েন্স
অভিজ্ঞতার আলোকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের বাংলা কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। অরিজিনাল বাংলা, আবিধানিক বাংলা যদি খুঁজতে চান আপনি বুঝবেন না। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস বাই এক্সপেরিয়েন্স, এটাকে আমি নাম দিয়েছি রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেশন। বুঝতে পারছেন? এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস বাই ইনস্পেকশন, মানে অভিজ্ঞতা লব্ধের বা অভিজ্ঞতা সাপেক্ষে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি সেটা পড়ানোর সময় তখন বলবো। তাহলে আমরা আজকে শুরু করব ভেরিয়েবল সেপারেশন, বাংলায় বলা হয় চলক পৃথকীকরণ। বাংলায় বলা হয় চলক পৃথকীকরণ। ভাই বলেন কোনটা? লিপসিটস কন্ডিশন, লিপসিটস থিওরাম না, লিপসিটস কন্ডিশন। সেটা হচ্ছে এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেটা পরের জিনিস, সেটা আগে বুঝালে আপনি কিছু বুঝবেন না। যদিও বা চ্যাপ্টারটা বইয়ের আগে আছে, আপনি ওই চ্যাপ্টারটা এখন পড়াইলে বুঝবেন না, এই জন্য আমরা ওইটা শেষের দিকে পড়ব। জি, তোলা শেষ? তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে ভেরিয়েবল সেপারেশন। চ্যাপ্টারের নাম হচ্ছে ভেরিয়েবল সেপারেশন। ভেরিয়েবল সেপারেশন এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা অথবা এটা। ধরে নেন এইভাবে আসছে, এইভাবে ওয়ার্কিং রুল কিভাবে আপনি ভেরিয়েবল সেপারেশন চলক পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আপনি সলভ করবেন। ওয়ার্কিং রুল আমি লিখে দিচ্ছি এখন। ওয়ার্কিং রুলস মানে কার্যপ্রণালী। ধরো দেওয়া আছে কথার কথা dy dx ইকুয়াল টু ফাংশন অফ xy, এই ফরম্যাটে দেওয়া আছে। আমরা এটাকে ক্যালকুলেশন করে রিঅ্যারেঞ্জমেন্ট করে স্টেপ নাম্বার 1 তাকে এই স্টাইলে নিয়ে আসবো। x dx প্লাস y dy ইকুয়াল টু 0। একটু পরিচয় করিয়ে দিই। হোয়ার বড় হাতের x ইজ দ্য ফাংশন অফ ছোট হাতের x and বড় হাতের y ইজ দ্য ফাংশন অফ ছোট হাতের y। তাহলে বড় হাতের x টা কার ফাংশন? ছোট হাতের x এর ফাংশন। বড় হাতের y টা কার ফাংশন? ছোট হাতের y এর ফাংশন। তাহলে এখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে x আর এখানে ভেরিয়েবল হচ্ছে কত? y। তাহলে চলক পৃথকীকরণ হয়ে গেল না? এবার স্টেপ নাম্বার 2 এভাবে থাকলেও আপনি এই স্টাইলে সাজিয়ে নেবেন। কিভাবে সেটা অঙ্কই বলে দিবে। স্টেপ নাম্বার 2 ভেরিয়েবল যদি সেপারেট হয়ে যায় তাহলে আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। এখানে করলে তো এমনি 0। তাহলে স্টেপ নাম্বার 3 আপনি x এর ফাংশনকে যখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন আপনি x চলক বিশিষ্ট একটা ফাংশন পাবেন। y এর ফাংশনকে যখন y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন আপনি y চলক বিশিষ্ট আরেকটা ফাংশন পাবেন। এবার আপনি ইন্টিগ্রেশন করার কারণে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে তো ইন্টিগ্রেশন দুইটা, আমরা কি আরবিট্রারি কনস্ট্যান্ট দুটো ইউজ করব? না, কারণ আমার এই চ্যাপ্টারটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আপনাদেরকে বলেছিলাম কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 1 হয় তার জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট একটাই হবে।
এ হচ্ছে আমাদের ওয়ার্কিং রুল। এখন আমরা কাজ করব, দেখবেন কত ইজি লাগবে। সবার মনোযোগ চাই, সবার মনোযোগ। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে। সলভ dy dx plus root over 1 minus y square divided by 1 minus x square equal to 0। তাহলে সলিউশনটা দেখুন। The given differential equation is dy dx plus root over 1 minus y square divided by 1 minus x square equal to 0, or dy dx equal to minus root over 1 minus y square divided by 1 minus x square। দেখেন তো dy dx equal to ডান পাশটা x এবং y এর ফাংশন কিনা, তাহলে এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিঃসন্দেহে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি এটা বোঝার জন্য। or dy dx equal to minus root over 1 minus y square divided by root over 1 minus x square। এখন আমরা উভয় পক্ষে dx গুণ করব dx। তাহলে dy dx equal to minus root over 1 minus y square divided by root over 1 minus x square dx। এটা সমান কি লিখবো, dy, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম, minus root over 1 minus y square divided by root over 1 minus x square dx। আমরা উভয় পক্ষে 1 minus root over 1 minus y square দিয়া যদি ভাগ করি তাহলে এখানে পাবো dy divided by root over 1 minus y square equal to minus dx divided by root over 1 minus x square। বাকি কাজ এই পাশে দেখাচ্ছি, আপনি এটাকে বামে নিয়ে আসুন, বামে না আনলেও কোনো সমস্যা নাই, নিয়ে আসলাম আর কি। তাহলে এখানে পাচ্ছি dx divided by root over 1 minus x square plus dy divided by root over 1 minus y square equal to 0। এখানে কেবল x আছে, এখানে কেবল y আছে, ভেরিয়েবলস হ্যাভ বিন সেপারেটেড। এখানে dx dy এই অপারেটরগুলো কিন্তু উপরে থাকবে, উপরে, নিচে থাকলে তো আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন না। তাহলে the variables have been separated, so the general solution can be obtained by using integration on both sides। তাহলে dx divided by root over 1 minus x square plus integration dy divided by root over 1 minus y square equal to 0। আপনারা এই ফর্মুলাটা জানেন কিনা, dx divided by root over 1 minus x square equal to sin inverse x। তাহলে এখানে পাচ্ছি আমরা sin inverse x, আর এখানে পাচ্ছি আমরা sin inverse y, একটা আরবিটারি কনস্ট্যান্ট। দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। কেন? ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত, আরবিটারি কনস্ট্যান্ট যুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিলেশনকে বলবো জেনারেল সলিউশন। পাশে লিখে দেন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। ভাই বলেন, কারো কোনো আপত্তি আছে কিনা বলেন। আরবিটারি ওনার একটা প্রশ্ন ছিল, আপনার প্রশ্ন হচ্ছে স্যার আপনি ডানে কেন আরবিটারি কনস্ট্যান্ট ইউজ করছেন, এটা তো বামে করার কথা ছিল, এটা তো প্রশ্ন। এটা মানে আরবিটারি কনস্ট্যান্ট, মানে আপনার প্রশ্ন হচ্ছে স্যার এটা মাইনাস সি নিলে সুবিধা কি, এটাই তো প্রশ্ন। আরবিটারি কনস্ট্যান্ট মানে হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, তার তো একটা মান থাকবে, কনস্ট্যান্ট একটা মান থাকবে না। আচ্ছা, এই যে সি এর মান কত আপনি জানেন? জানেন না। সেটা ধনাত্মক হতে পারে,
ঋণাত্মক হইতে পারে। সি এর মান ধনাত্মক হলে ধনাত্মক, আর ঋণাত্মক হলে ঋণাত্মক। এবার আসেন, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সি দিলাম তো, মাইনাস সি দিলেও কিন্তু সেম অর্থ। প্রশ্ন করতে পারেন যে ভাইয়া সেম অর্থ কোন দুঃখে? সি এর মান তো একটা আছে, ধরো আমি সি এর মান এখানে কি ধরলাম, -5 ধরলাম, আর এখানে সি এর মান আমি 5 ধরলাম, তাহলে এটা সমান কত? -5, আর এখানে সি এর মান যদি 5 দিই, এটা সমান কত? -5। তাহলে এটা সেম না? এই জন্য আরবিটারি কনস্ট্যান্ট আপনি ডানে বসালেও কোনো সমস্যা নাই, বামে বসালেও কোনো সমস্যা নাই, প্লাস দিয়ে বসালেও কোনো সমস্যা নাই, মাইনাস দিয়ে বসালেও কোনো সমস্যা নাই। আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই, আরবিটারি কনস্ট্যান্টের সাথে যদি কোনো ফিক্স কনস্ট্যান্ট যোগ কিংবা বিয়োগ কিংবা গুণ কিংবা ভাগ আকারে যদি থাকে, সে পুনরায় একটা আরবিটারি কনস্ট্যান্ট। আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই, আরবিটারি কনস্ট্যান্ট ক্যান বি রিপ্লেসড বাই অ্যানাদার আরবিটারি কনস্ট্যান্ট। একটা আরবিটারি কনস্ট্যান্টকে অন্য একটা আরবিটারি কনস্ট্যান্ট দ্বারা কি করা যাবে? রিপ্লেস করা যাবে। অতএব আরবিটারি কনস্ট্যান্ট নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, চিন্তা করার অনেক বিষয় আছে। হাবি জাবি এই কনস্ট্যান্টটা নিয়ে আপনি চিন্তা করিয়েন না। ভাই বলেন, আর কোনো প্রশ্ন? তাহলে আমরা নতুন অঙ্কতে চলে যাই। ভাই তোলা শেষ? তোলা শেষ? দেখেন তোলা শেষ? তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। y root over x square minus 1 dx plus x root over y square minus minus 1 dy equal to 0. এটা অনেকবার পরীক্ষা আসছে। The given differential equation is y root over x square minus 1 dx plus x root over y square minus 1 dy equal to 0. দেখুন, এটা x এবং y চলক বিশিষ্ট ফাংশন, নাম দিলাম m। x এবং y চলক বিশিষ্ট ফাংশন, তাহলে dx প্লাস এটা x এবং y চলক বিশিষ্ট ফাংশন, ফাংশনটার নাম দিলাম n। n is the function of x, y, dy equal to 0. আমি বলছিলাম না এই আকারের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাও কিন্তু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবার আমরা উভয় পক্ষে এক্স ওয়াই দিয়ে ভাগ দিয়ে দেব। উভয় পক্ষে কি দিয়ে ভাগ দিয়ে দেব? এক্স ওয়াই দিয়ে ভাগ দিয়ে দেব, এক্স ওয়াই দিয়ে ভাগ দিয়ে দেব। আমি আর একটু একটা জিনিস দেখে নিই, এটা কি ডিএক্স নাকি ডিওয়াই? এটা ডিওয়াইও হতে পারে, এটা ডিএক্স হতে পারে, নাকি আমি লিখতে ভুল লিখছি এটা দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু এদিকে তাকাবেন। আমরা উভয় পক্ষে এক্স ওয়াই দিয়ে ভাগ করব, তাহলে ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। ভাই কার কোনো আপত্তি আছে? ভেরিয়েবল সেপারেশন করার জন্য আপনার চিন্তা শক্তি বাড়াতে হবে। আপনার চিন্তা শক্তি বলে দিবে কিভাবে কি করলে ভেরিয়েবল গুলো সেপারেট হবে, এবং সেপারেট হলে যে আমরা ইন্টিগ্রেশন করব, আমাদের কোন ফরম্যাট নিয়ে আসলে ইন্টিগ্রাল করার পরে ইন্টিগ্রাল ভ্যালুটা আমরা পাবো, ওটা আপনাকে চিন্তা করা লাগবে। তাহলে y ক্যান্সেল, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স প্লাস এক্স ক্যান্সেল, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই ওয়াই ডিওয়াই। এক পাশে এক্স, অন্য পাশে ওয়াই, ভেরিয়েবলস হ্যাভ বিন সেপারেটেড, তাই না ভাই? সো the general solution can be obtained by using integration on both sides. আমরা এখন ইন্টিগ্রেশন করব রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। ভাই কার কোনো আপত্তি আছে?
এখন প্রশ্ন হচ্ছে যে এটার কোনো ইন্টিগ্রাল ভ্যালু আছে? যেমন এটার ইন্টিগ্রাল ভ্যালু আমাদের জানা আছে সবার, এগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে ফর্মুলাগুলা। এটার আছে নাই, তাহলে কি করে নিও, রেজাল্টে পাবো না। এই জন্য আপনাকে চিন্তা শক্তি বাড়াতে হবে। ইন্টিগ্রেশন আপনি লব এবং হরকে লব দিয়ে গুণ করেন, তাহলে পাবেন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন root over 1 y square minus 1 whole square divided by y into root over y square minus 1 dy equal to 0. ভাই কারো কোনো আপত্তি আছে? আসেনি? তাহলে or integration স্কোয়ার এবং স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে পাবেন আপনি x square minus 1 divided by x into root over x square minus 1 dx plus integration similarly y square minus 1 divided by y into root over y square minus 1 dy equal to 0 or integration eta divided by eta, তাহলে x divided by root over x square minus 1 minus 1 divided by this, তাহলে 1 divided by x into root over x square minus 1 এখানে হচ্ছে আমাদের dx। ভাই কারো কোনো আপত্তি আছে? যখন এটা ডিভাইডেড বাই এটা x x x ক্যান্সেল, উপরে x থাকবে, নিচে x থাকবে না, মাইনাস, আবার আপনি লসাগুনে নিতে পাবেন। তো সিমিলারলি এখানে আপনি পাবেন y ডিভাইডেড বাই রুট ওভার y স্কয়ার মাইনাস 1 dy মাইনাস 1 ডিভাইডেড বাই y ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস dy টা পরে মাইনাস 1 ডিভাইডেড বাই y ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস 1 dy ইকুয়াল টু 0। ভাই কারো কোনো আপত্তি আছে? বাকি কাজ আমি এই পাশে দেখাচ্ছি, সবার মনোযোগ চাই। তার আগে একটু কালি ঢুকাই। অঙ্ক শেষ শুনে দেখিয়ে লম্বা আছে, লম্বা আছে মানে আমি লম্বা করে করাচ্ছি, এখানে লম্বা হয়েছে দিদি, নালে তো লম্বা না, বোঝানোর জন্য লম্বা করে করাচ্ছি। তাহলে আবার ইন্টিগ্রেশনের লিনিয়ারিটি প্রপার্টি, তার মানে এটা একবার এর সাথে আসবে, এটা একবার এর সাথে আসবে, এটা একবার এর সাথে, এটা একবার এর সাথে। তাহলে ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এবার এখানে আসেন রুট ওভার ইন্টিগ্রেশন y dy ডিভাইডেড বাই রুট ওভার y স্কয়ার মাইনাস 1, নেগেটিভ গুলা সমান চিহ্নের ডানে নিয়ে যান। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস ইন্টিগ্রেশন dy ডিভাইডেড বাই x ইনটু রুট দূর মরা y into root over y square minus 1। ভাই একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কিনা? ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এবার আমরা উভয় পক্ষে 2 গুণ করব, 2 2 2 গুণ করব। কেন গুণ করব, কেন গুণ করব আমি আগে ভাগে কেন জানি? হ্যাঁ আমি আগে ভাগে জানি, একটা অভিজ্ঞতার একটা বিষয় আছে, আপনারা একটু পরে জানবেন। আর 2 না দিলে অঙ্ক মিলবে না, সেটাও আপনারা নিজেরা বুঝবেন এখন। তাহলে ইন্টিগ্রেশন 2x dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস ইন্টিগ্রেশন 2y dy ডিভাইডেড বাই রুট ওভার y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2 ইনটু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার x ইনটু x স্কয়ার মাইনাস 1 প্লাস 2 ইনটু ইন্টিগ্রেশন dy ডিভাইডেড বাই y ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস 1। इंटीग्रेशन d co by co equal to log co, মানে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইকুয়াল টু কত? log x। লন না, এটা লন বলা যাবে না, যেহেতু আপনারা লগ সম্পর্কে পড়ে আসছেন। ওই যে বললাম না, বেশি শোনা কথায় কান দিয়েন না, এটারে লন পড়া যাবে না, বলবেন ln অথবা সরাসরি লগ বলবেন। আরেকটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হচ্ছে sec ইনভার্স x। ভাই এই ফর্মুলাগুলো আপনাদেরকে জানতে হবে, এটা আমি গাল ছিঁড়ে আপনাদেরকে ফর্মুলাগুলো ঢুকাই দিলে কোনো কাম হবে না। এগুলো প্র্যাকটিসের জিনিস, প্র্যাকটিস করলে মনে থাকবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আর ম্যাথমেটিক্সের সূত্রগুলো আপনি হাফেজের মতো মুখস্থ করলে কখনো মুখস্থ থাকবে না, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করে আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। আচ্ছা ভাই, 2x dx টাকে d of x স্কয়ার মাইনাস 1 লেখা যায়
আমি জানি এটা অনেকেই বুঝেন নাই, বুঝাবো, নো টেনশন। আর বুঝলে তো ভালো। 2y dy টাকে d of y square minus 1 divided by y square minus 1 equal to 2 into integration dx divided by x into root over x square minus 1 plus 2 into dy divided by y into root over y square minus 1। একটু পর্যন্ত কার কোনো আপত্তি আছে? আছে, আমি জানি অনেকেরই আপত্তি আছে। এটাতে কার কার আপত্তি আছে একটু হাত তোলেন। প্রথমে d of y x স্কয়ার মাইনাস 1, এটার একটু ব্যাখ্যা দিচ্ছি ভাই, ভালো মতো খেয়াল করুন। d মানে ডিফারেন্সিয়েশন কারো সাপেক্ষে না, তাহলে x স্কয়ার কে করলে টুয়াইস x, আবার x টাকে করলে dx, ওই যে কারো সাপেক্ষে না এই জন্য dx ডান পাশে, 1টা কনস্ট্যান্ট, তাকে করলে 0, তাহলে টুয়াইস x dx টাকে d of, এটা লেখা যায়। তাহলে টুয়াইস x dx টাকে d of, ওই যে রুটের ভিতরটা লেখা যায়, রুটের ভিতরটা লেখা যায়। কেমন? আরেকটা ফর্মুলা, ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই রুট x সমান হচ্ছে 2 রুট ওভার x। এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি, কাজ প্রায় শেষের দিকে। মনে 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 আপনি x স্কয়ার মাইনাস 1 টাকে যদি x মনে করেন, ইন্টিগ্রেশন dx বাই রুট x সমান হচ্ছে 2 রুট x, তাহলে 2 ইন্টু রুট ওভার x বলতে x স্কয়ার মাইনাস 1। সিমিলারলি 2 ইন্টু রুট ওভার y স্কয়ার মাইনাস 1, এটা নিয়ে তার কোনো প্রশ্ন নাই। দিনের রুট চশমা ইকুয়াল টু 2 ইন্টু, এটা সমান কি জানো? sec ইনভার্স 1 না, sec ইনভার্স x, তাহলে 2 sec ইনভার্স কত y। এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে না? আমার আরবিটারি কনস্ট্যান্ট, আমার ইচ্ছা মতো আমি দেব। তাহলে কত? টুয়াইস c, উপভোক্তা আপনি 2 দিয়ে ভাগ দেন। তাহলে সুতরাং রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার y স্কয়ার মাইনাস 1। ভাই আল্লাহর কাছে তো শুকরিয়া বটেই, আমার জাহেদ স্যারের কথা মনে পড়ে। আমার গুরু প্রফেসর জাহেদ স্যার, আল্লাহ স্যারকে হাজার হাজার বছর সুস্থভাবে বাঁচিয়ে রাখুক। অসাধারণ টিচার, আমাদেরকে পড়াতেন রে ভাই। শামস আউটলাইন সিরিজ থেকে পড়াতেন, ফিলিপসের বই থেকে পড়াতেন, পিআইজির বই থেকে পড়াতেন স্যার, ডেনিস জিজিলের বই থেকে পড়াতেন। কি টিচারের মানে সোয়া পাইছি, নাহলে আমি একটু আসতে পারতাম না। হুইচ ইজ দ্য required general solution? চলে নেন না, আমি ভিডিওটা অফ করতেছি একটা কথা বলার জন্য।